হাই, আমি সুকন্যা। আমার একটি রান্নার রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার বাবা রান্না করছে। আমার বাবার হাতের মাটন কারি খেতে আমরা সবাই খুব পছন্দ করি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভাজতে হবে। ভালো করে কিন্তু আলুগুলো ভাজতেই হবে। যত আলুগুলো ভালো ভাজা হবে মাটনের টেস্ট কিন্তু ততই ভালো হবে। আমরা বাঙালি, আমাদের কাছে আলু একটা ইমোশনের মতো। আলু ছাড়া আমরা মাংস তরকারি কি ভাবতে পারি? তোমরাই বলো। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে এবার তাহলে তুলে নেব। এবার কড়াইতে আরো কিছুটা পরিমাণে তেল দেব, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ গুলোকে কিন্তু ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ যত ভালো ভাজা হবে তরকারির টেস্ট কিন্তু ততই বাড়বে। পেঁয়াজ ভালো না ভাজা হলে কিন্তু তরকারি খেতে একদম ভালো লাগে না। এরপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে। তারপর টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে তার উপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা দেওয়ার জন্য টমেটো কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালোভাবে কষাতে হবে। বাদামি রং না আসা পর্যন্ত কিন্তু মাংসটা কষাতে হবে। মাংস আবার না ভালো করে কষালে মাটন তো এরকম একটা গন্ধ ছাড়ে, তাই ভালো করে কষাতেই হবে। বাবা রান্না বান্না করে না তো, তাই ভুলে গেছিল। তাই এখন শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে দিল। মাটনটা কষাতে কষাতে কিছুটা ধনেপাতাও আমরা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। মাংসটাতে ভালোভাবে রং চলে এলে কিছুটা জল দেব, দিয়ে আরো ভালো করে মাংসটাকে কষাবো। কষিয়ে কষিয়ে মাংসটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই আমরা কিছুটা গরম জল এখানে ঢেলে দেব। মাংসটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভালোভাবে সিদ্ধ করতে হবে। ভালো করে সিদ্ধ না হলে আবার খেতে ভালো লাগে নাকি? কষানোর সময় কিন্তু কিছুটা গরম মশলার গুঁড়োও দেওয়া হয়েছে। মাটনটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। নিলেই আমাদের মোটামুটি মাটন কারি রেডি। রবিবারের দুপুরে ভাতের সাথে মাটন হলে আর কি কিছু লাগে? আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি তো নতুন, তাই যদি কিছু ভুল ত্রুটি হয় একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন। আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। আমার মতো কে কে মাটন লাভার আছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমার জীবনটা একটুখানি অন্যরকম হবে। চলো, অনেক ভুলভাল বকে ফেলেছি, অনেক কিছু বলে ফেলেছি। যদি কিছু ভুল হয় প্লিজ ক্ষমা করে দিও। আজ তাহলে আসি, দেখা হবে কালকের একটা নতুন ভিডিওতে। প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে, তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে। যেতে যেতে সবাই একবার রাধে রাধে বলে যাবে, ঠিক আছে? বাই।